তোমার কোনো কথা শুনবো না, আমি যাবো, আমাকে বিদায় দাও। না না না, এই আমার মা গো, মা মা, ও মা ভুল ভেবো না মা, আজ তুমি যে মায়া, আজ আমি গো ছেলে, মা গো মা ভুল ভেবো না, আজ তুমি যে মায়া, আমি গো ছেলে, মা আমি যাবো, আমাকে বিদায় দাও, হে তোমার কোনো কথা শুনবো না। তুমি যে মায়ার আমি যে ছেলে, মা গো মা ভুল ভেবো না, তুমি যে মায়ার আমি যে ছেলে। ওগো তোমারই কথা আমারই দোহাই গালা, মা আমি যাবো, আমাকে বিদায় দাও না মা। ওগো তোমারই কথা আমারই দোহাই গালা, আজ তোমার কথা মাগো না যাবো ভুলে, মা আমি যাবো, আমাকে বিদায় দাও মা। ভুল ভেবো না, তুমি যে মায়ার আমি যে ছেলে, তুমি যে মায়া আমি যে ছেলে। বাবু পায়ে ধরে আমি যাচ্ছি মা বলে, যাচ্ছি বলে, বাবু পায়ে ধরে আমি যাই মা বলে, আজ ফিরে এসে মা গো বসবো বলে, আমার মা গো মা ভুল ভেবো না, তুমি যে মায়ার আমি যে ছেলে, তুমি যে মায়া আমি যে ছেলে। মা তুমি যদি না বিদায় দাও আমি কি করবো জানো মা? দক্ষিণ মা গো, দেব অনুমতি? কতদিনের জন্য যাবি বাবা? মা গো আমি যাব মাত্র 3 মাসের জন্য মা। 3 মাস? হ্যাঁ মা। 90 দিন? যাকে এক মুহূর্ত না দেখলে পাগলই মিটে যায়, দিশাকে নিশা মনে করি, সে আমার কাজ হতে 3 মাস চলে যাবে। দেব অনুমতি? শুভ কাজে যাচ্ছিস? হ্যাঁ মা। অনুমতি না দিয়ে থাকতে পারি? আমার সোনা মা, আমি তোকে মনোপ্রতি জয় অনুমতি দিলাম। মা যাওয়ার সময় তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো মা। আশীর্বাদ করে লক্ষ্মী, যে উদ্দেশ্যে যাচ্ছ জয় হয়ে ফিরে এসো আমার মানি, জয় হয়ে ফিরে এসো, এসো আমার মানি। আসি মা, আসি মা। মা তুমি অমন করে আজ দেখো না গো মা, তোমার চোখের জলে পথ খানি মা, তোমা পিছল হয়ে যায় মা, তুমি অমন করে দেখো না গো মা, তোমার চোখের জলে পথ খানি মা পিছল হয়ে যায়। অমন করে দেখো না গো মা, তোমার চোখের জলে পথখানি মো বিছল হয়ে যায়, তোমার চোখের জলে পথখানি মা
আসব তোমার কাছে তুলসী তলায় সাজির বেলা তুলসী তলায় দিও কাজে থাকি মাগো আসব তোমার কাছে ও মা আমার মা ও মা সোনা মা ও মা আমার মা ও মা সোনা মা ও মা আমার মা ও মা না 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 কতদূরই রাস্তা চোখের জল ফেলে যে অপলাপ হয় অগদিক পাল নারায়ণ তুমি সর্বদিক তোমার কাছে আমার কাতর প্রার্থনা শুধু আমার মানিককে তুমি আমার কোলে ফিরিয়ে দিও দয়াময় শুধু আমার কোলে ফিরিয়ে দিও নারায়ণ দুঃখ দিলে সুখ সেন সইতে মরে ও দুঃখ দিলে শোক সেনা শক্তি দিও সহিবা
তোমার কাছে আমার কাতর প্রার্থনা, শুধু আমার মানিককেই তুমি আমার কোলে ফিরিয়ে দিও দয়াময়, শুধু আমার কোলে ফিরিয়ে দিও। সব কেমন আছে বলো? কারো মুখে কথা নেই, কেউ ভালো নেই, সবাই ভালো আছো? তোমরা সব কেমন আছো? আমিও ভালো নেই। তোমার তো সবকিছু, আমার কিছু নেই। মানুষের কাজ না থাকলে কি করবে? বসে থাকতে হবে। চলো সবাই মিলে বসে একসঙ্গে বসে তাস খেলাতে। না তুমি খেলবে? খেলবে না কেন? তোমার শরীর খুব দুর্বল। কি করবো আর, তাস খেলে জীবন যেমন করবো। তে তাস খেলবি? পয়সা নেই, সময় নেই, অত তো সময়ের দাম খুব। তুমি খেলবে? কাজ থাকলে এখানে বসে থাকি। তাই তো দেখতে দেখতে আমাদের আচ্ছা আমি পথ চলতে পারছি না, আমি যে বড় ক্ষুধার্ত। ছাড়লাম দেশ, গেলাম আমি বিদেশ। কোন অজানা দেশে যাব আমি নিজে বুঝতে পারছি না। ওই তো অদরি কয়েকটি দাদা বসে আছে, ওদেরকে জিজ্ঞাসা করে দেখবো এখানে দোকান কিংবা বাজার পাওয়া যায় কিনা। ও দাদা ভাই, ও দাদা ভাই। না না, আমি ভাবছি বোধহয় কেউ কাজের জন্য ডাকছে, সেই নামে এটা ভাবছিলাম। আমি তোমাকে ডাকছি। হ্যাঁ বলুন। একটা কথা তোমাকে জিজ্ঞাসা করবো? একটা না, তুমি 10টা কথা জিজ্ঞাসা করতে পারো। দাদা ভাই হ্যাঁ। এখানে দোকান কিংবা বাজার পাওয়া যাবে? তুমি ওই কথা বলছো? সন্ধ্যা থেকে একটা বিড়ি খুঁজতে যে এমাদের ওমাদের কোনো জায়গায় বিড়ি খুঁজে পাচ্ছে না। মানে এখানে দোকান কিংবা বাজার কিছুই নেই? থাকলে লোক তো বিড়ি কিনে খায়। ঠিক বলেছো দাদা ভাই। ওই যে অদূরে কয়েকটি ঘরের ভাড়াগুলো দেখা যাচ্ছে, ওটা আগে কি ছিল? এখানে আগে বাজার ছিল। বাজার ছিল, এখন কি হয়েছে? বাজারটা নেই কেন? বারবার আমফান ঝড় হচ্ছে। হ্যাঁ। এই কদিন আগে হচ্ছে ভূমিকম্প হলো, বাজারটা পুরো ঘুরে করে দিয়ে চলে গেল। ও আচ্ছা আচ্ছা, মানে এখানে দোকান কিংবা বাজার কিছুই নেই? কিছুই নেই। আর তোমাদের কাজগুলো কিছু নেই, তাই না? না। আচ্ছা দাদা, ওই বাজারটা কি পুনরায় চালু করে যাবি? দাদা একটা কথা বলবো? বলো। রাগ করবে না? না। চালু করার হলে অনেকদিন আগে আমার চালু করে দিতাম। তাই নাকি? ওহো, পয়সার অভাবে চালু করতে পারছি না। তাই নাকি? অর্থ যদি আমি দিই? তোমার পায়ে জুতো নেই, তুমি টাকা দেবে? তুমি কি বলতে যাচ্ছ বলো তো দেখি? তাই না থাকলেও টাকা থাকে নাকি? বলতে চাই তোমার বংশ পরিচয় তুমি বলতে পারবে? হ্যাঁ। তাহলে বলো তো কি শুনি। তাহলে আমি বলি, তুমি শোনো। বলো। চম্পক নগরী ঘর, নামের রাজা চন্দ্রধর, তার একমাত্র পুত্র আমি, নাম আমার তুললাম লক্ষিন্দর। বাবু ভুল হয়ে গেছে, ছোট করে মাফ করে দিও বাবু। ঠিক আছে। না, যদি কোনো ভুল করে থাকি আমার ক্ষমা করে দিও। ঠিক আছে, আমি যদি কোনো ভুল করে থাকি আমার মাফ করে দাও। আচ্ছা। এ বাজার কি সবার দোকান ছিল? যারা বসে সবার দোকান ছিল। তাই এদিক থেকে জিজ্ঞাসা করে দেখি। ও ইনি নতুন আছে, ইনিও বাজার দোকান দেবে। ঠিক আছে। ও দাদা ভাই, ওই বাজারটা না আবার পুনরায় চালু হচ্ছে, তুমি কি দোকান দেবে? তা আগে ছিল, এখন কি দোকান দেবে? কিসের দোকান দেবে? টাকা আমি দেবো। হ্যাঁ। হোলি লাগে মন্দিও লাগে, মানে আমি বুঝতে পারছি না, বুঝে বলো না। কি বলতে? হোলি লাগে মন লেগে সেটা জানে না, তাই তো? বুঝতে পারছো না? না। এ বাবা এত সুন্দর করে বোঝালে তুমি বুঝতে পারছো না? ও তো বাংলা মদের দোকান দেবে। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? এর জন্য তোমার কত টাকা দিতে হবে? 1 লাখ বলা যায় না। ও আচ্ছা, ঠিক আছে, তোমাকে আমি 1 লাখ টাকাই দেবো। ও দাদা ভাই, তুমি কিসের দোকান দেবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই লবণ দেবে মানে কি বলছো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এর জন্য তোমার কত টাকা দিতে হবে? বেশ, তোমাকে 2000 টাকা দেবো। ও দাদা ভাই, তুমি কিসের দোকান দেবে? কি বলছে বুঝতে, একটু বুঝিয়ে বলো। বলছে পোকা মেরে দেবে। মানে কি বুঝতে পারছো না? না। এই সময় ধান হ্যাঁ পেকে গেছে, হ্যাঁ। ধানেতে হচ্ছে কি পোকা লেগেছে। হ্যাঁ। ও তো সার্ভিসের দোকান। ও আচ্ছা আচ্ছা, এর জন্য তোমার কত টাকা দিতে হবে? 1 লাখ টাকা। বেশ, তোমাকে 1 লাখ টাকা দেবো। ও দাদা ভাই, তুমি কিসের দোকান দেবে?
কেন কি হয়েছে? আর দাও না, একটা দোকান দাও। কিসের দোকান দেবে বলো না? কিসের দোকান? ধরে কি কথা বলছে বুঝতে, একটু বুঝে। ও আচ্ছা আচ্ছা, এর জন্য তোমার কত টাকা দিতে হবে? বেশ, তোমাকে 3000 টাকা দেবো। ও দাদা ভাই, তুমি কিসের দোকান দেবে? হ্যাঁ হ্যাঁ, ও যারা কি সুন্দর লাগছে ওইটা। তুই দোকান দিবি, তুই বলতে পারছিস না? ও আচ্ছা, এই জন্য তোমার কত টাকা দিতে হবে? ঠিক আছে, তোমাকে 50,000 টাকাই দেবো। সব দোকানদার টাকা হয়ে গেল, কিন্তু আমার মনের মতো দোকানদার আমি পেলাম না। এই দাদা ভাই, এই দাদা ভাইকে জিজ্ঞাসা করে দেখবো, এই দাদা ভাই কি বা দোকানদার। ও দাদা ভাই, ও দাদা ভাই, তুমি কিসের দোকান দেবে? না আমি ভাবছি। কি ভাবছো? ভাবছি দেবো। ভাবছে দেবে, কি দেবে বলো? দোকান দেবো। কিসের দোকান দেবে? দুটো দোকান দেবো। দুটো দোকান দেবে? হ্যাঁ। কি কি? এই তোমার একটা ভাবো, এই প্রথম দেবো চাপবো আর ছাড়বো। ছাড়বে আর ছাড়বে, মানে সেটা কিসের দোকান? চপের দোকান, চপ পাঁপড় সিঙ্গাড়া। ও আচ্ছা আচ্ছা, এর জন্য তোমার কত টাকা দিতে হবে? বেশি দিলে হবে না, কম দিতে হবে। এই মোটামুটি 3 লাখ টাকা দিলে হয়ে যাবে। তার চপের দোকানের জন্য 3 লাখ টাকা? না, টাকা তো এক্সট্রা করে দিয়ে দিচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, আর একটা কিসের দোকান? আর একটা দোকানটা হলো ছোটবেলা থেকে যে দোকান দিতাম আমি, দেবো আমি মনোহরির দোকান। বাহ, খুব সুন্দর দোকান। আর ওই দোকানটা আমি খুঁজছিলাম, এর জন্য তোমার কত টাকা দিতে হবে? এর জন্য আমাকে 2000 টাকা দিলে হবে। 2000 টাকা? আমি তোমাকে 4000 টাকাই দেবো। কেন? কেন জানো? 2000 টাকা দিলে না মালটা অল্প আসবে, আর 4000 টাকা দিলে মালটা বেশি আসবে, আর দোকানটা তোমার আমার ভাগে থাকবে। না দাদা, ভুল হয়ে গেছে দাদা, এই কথাটা বলো না। কেন? এই যে কদিন আগে রাজেশ শ্যামের সঙ্গে আমি হচ্ছে ব্যান্ড বাড়ি ভাগে করেছিলাম। হ্যাঁ, আমার বাদে ওই একা একা বায়নায় চলে যাচ্ছে, আমার যন্ত্রপাতি নেই, আমার ঠিক ঠিকানা রাখছে না। ঠিক আছে, তাই সেখান থেকে চিন্তা করেছি ভাগে ব্যবসা করবো। আমি তো বলি শুনো, লাভ হবে তোমার আর লজ হবে আমার। আমি তোমার দোকানে বসে না একটু টাইম পাস করতে চাই। আমি বুঝতে পেরেছি, মনোহরির দোকান মানে মেয়েদের ভিড় হবে, কাজল আছে, ওদের লিপস্টিক আছে, বাবু এসে মেয়েদের গুলো শুধু দেখবি। না না, আমি ওসব কিছু করবো না, আমি তোমার দোকানে বসে টাইম পাস করতে চাই। আমি কি বলি শোনো, বলো। তোমরা বাজার বসাও আর আমি মাঝে মধ্যে এসে দেখে যাবো। একটা কথা বলবো, বলো। বাজারের যখন পুরো দায়িত্ব আপনি নিয়েছেন, হ্যাঁ। এই বাজারে তো একটা নামকরণের প্রয়োজন রয়েছে। ঠিক বলেছো দাদা ভাই, আমি তো তোমাদের গ্রামে নতুন, আমি তো কিছু জানি না, নামকমটা তোমরা দিলেও হবে। কি রে ভাই, আমি দেবো দেবো। বারবার যখন বাজারটা খ্যাই হয়ে যাচ্ছে, আজ থেকে বাজারের নাম থাক খ্যাইদার হাট। কেনা বলো দাদা ভাই, আমি কি বলি শোনো, এই নামটা আমার পছন্দ হচ্ছে না, আমি একটা নাম দেবো। দাও। তোমাদের গ্রামের নামটা কি বলো তো? গ্রামের নাম হলো নবগ্রাম। এই তোমাদের গ্রামের নামে মিলিয়ে আমি একটা নাম দিচ্ছে। দাও। এই নবগ্রামের মাঝে হতে শুরু হতে চলেছে আজ নতুন এই নয়া বাজার। তুই কোথায় যাচ্ছিস রে? বাজারে ডিস্টার্ব করতে চাইছি না? এখন যদি বাবু না টাকাতে চলে যায়, তাই কে নেবে? তুই নিবি? বাবু বলো। তাহলে পছন্দ হচ্ছে নাম তো? না না বাবু, রাগ করো না, ওই যেরকম এরকম মাঝে মাঝে আসে বুঝেছি, গন্ডগোল করতে ঠিক আছে, আমি কি বলি শোনো, কি? তোমরা বাজার বসাও আর আমি মাঝে মধ্যে এসে দেখে যাবো, কেমন? আসি তাহলে দাদা ভাই, আসি দাদা ভাই। বাহ, কত সুন্দর লাইটটা বন্ধ করে দিল। কি রে ও দাদা, পরে তো টাকা নিলাম, তাহলে কোথায় যেতে হবে? চলো যাই, বড় বাজারে গিয়ে অনেক মাল কিনে আনবো। দাদা, তোদের বেচাকেনা কিরম হচ্ছে? আর থাকবো না, চলে যাও। দাঁড়াও, কি হচ্ছে? দোকান পরে বন্ধ করে চলে যাচ্ছ কেন? একটা কথা বলো দাদা। বলো। মনোহরির দোকান, হ্যাঁ, মানে মেয়েদের ভিড় হবে। ঠিক বলেছো। রাধার শ্যাম হচ্ছে মদ বিক্রি করছে, হ্যাঁ তার পাশে ও ছাড়নে বসে আছে। হ্যাঁ, যেখানে খাচ্ছে ব্যান্ড পার্টির লোক, সেখানে খেয়ে শুয়ে পড়তেছে। কি বাজারটা কি অবস্থা করেছে দেখো না তুমি। ঠিক বলেছো, দাঁড়াও আমি জিজ্ঞাসা। ও দাদা ভাই, আরে ও দাদা, একটা কথা বলবো, পাশে এটা ফুল চিংড়ি নেবো। ঠিক আছে আমি বলছি, এই বাজার তোমার তো দোকান দিয়েছো, তা তোমার দোকানের সামনে তোমার একটা পয়সা করে নিতে পারছো না? আমরা দোকানদার, আমরা বাজার পরিষ্কার করবো। পারবে না?
তোমার কেউ পারবে না? মানে একটা লোক রাখলে তোমাদের আরো ভালো হয়, তাই না? ও দাদা ভাই, হ্যাঁ বলো। ওরা কেউ পারবে না। হ্যাঁ। একটা লোক রাখলে ভালো হয়। তোমার কি লোকের যোগাযোগ আছে? কি বলছেন? এই কথাটা আপনি কিভাবে বললেন? লোকের যোগাযোগ আছে মানে? এই বাজারে তো একজন কাজ করতো, হ্যাঁ তার সঙ্গে যোগাযোগ আছে। আছে। হ্যাঁ। নাম জানা আছে? হ্যাঁ, নাম তো জানি আমি। নাম হলো উত্তমা হারিণী। এখান থেকে ডাকলে আসবে? এই তো পর্দার পিছনে ওনার বাড়ি। তাই আমি ডাকি। দাদা আমি চলে যাচ্ছি। কেন? এর আগের বাজারে না হ্যাঁ। অনেক টাকা পয়সা আমার কাছে পাবে, বুঝতে পারছো? উনি আমার দেখা পেলে ঝেঁটাবাড়ি মারবে। ও আচ্ছা আচ্ছা, ও যদি যায় বিদ্যাধরপুর, আমি যাই হচ্ছে পিয়ালি। তাই নাকি? ওর সঙ্গে আছে 10 বছর দেখা করি না, আচ্ছা ঠিক আছে। টাকা দিতে পারি না, হ্যাঁ তাই দেখাও করি না। ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি আসি দাদা। এসো ভাই। বলো উত্তমা হারিণী দিদি বলতে আছো? জয় বাবু তোরা করে জয়! তোরা করে এসো। বলে ডাকিল ও কার গুণ মনে বলে ডাকলে ও কার গুণমণি, ও হারিণী বলে ডাকলে ও কার গুণমণি। আরে ডাকলে ও কার গুণ মনে গো ডাকলে ও কার টেনশন ডাক্তার ডাকলে ও কার গুণমণি গো, ডাকলে ও কার রানী সজনী। আরে ডাকলে ও কার গুণ মনে গো ডাকলে ও কার টেনশন উত্তম হারিণী বলে ডাকলে ও কার গুণমণি, উত্তম হারিণী বলে ডাকলে। আরে নাম ধরে ডাকলে পরে রহিতে না পারি ঘরে নাম ধরে ডাকলে পরে রহিতে না বাড়ি ঘরে। আরে পড়া চোখে ঘুমের ঘরে রগো দিবসে হইলা জোরে উত্তম হারিণী বলে ডাকলে ও কার গুণমণি, উত্তম হারিণী বলে ডাকলে। এই বাবুজি বলো। কে ডেকেছিস? আমি তোমাকে ডেকেছি। হারিনি হারিনি বলে ডাকো কি কারণ? হারিণী হারিণী বলে ডাকো কি কারণে, ডাকো কি কারণে বাবু ডাকলে কি কারণে? ডাকো কি কারণে বাবু, ডাকো কি কারণে। ডাকো কি কারণে বাবু ডাকলে কি কারণে? হারিণী হারিণী বলে ডাকো কি কারণে, হারিণী হারিণী বলে ডাকো কি কারণে। চম্পাই নগরে থাকি মাইনে আমার সকল কথা চম্পক নগরে থাকি মাইনে আমার সকল কথা। অন্যদিনা সুখে পড়ি যাই না কারো সনে অন্য বিনা সুখে মরি যায় না কারোর সনে। অন্যদিনা সুখে পড়ি যাই না কারো আজ হারিণী হারিণী বলে ডাকো কি কারণে, হারিণী হারিণী বলে ডাকো কি কারণে। এই বাবুজি বলো। কি করতে হবে? আমার দুটি বাজার আছে, তোমাকে পয়সা কজন? একা হারিনি বাবু দু বাজার পারি না একা হারিণী বাবু দু বাজার না পারি। আর দু বাজার পারি না বাবু এক বাজার পারে একা হারিণী বাবু দু বাজার না পারি। আমি একা হারিণী বাবু দু বাজার না পারি। আরে এ বাজারে ঝাড়ু দিবে গলায় সোনার হার পরিব এ বাজারে ঝাড়ু দিব, গলায় সোনার হার পরিব। আর মাছের বাজারে ঝাড়ু দিবে না রে আমি একা হারিণী বাবু দু বাজার না পারি। আমি একা হারিণী বাবু দু বাজার না পারি। এই বাবুজি বলো। একা লাই পারবে একটা লোকের দরকার হবে একটা লোক তুমি দেখে নাও। ওর সঙ্গে কি হই না মোর কি হয়? ওই লোকটার সঙ্গে মোর হয় না ওই লোকের সঙ্গে তোমার হয় না? লাই তার নাম জানা আছে? রামানন্দ হরি বৃষ্টিওয়ালা এখান থেকে ডাকলে আসবে? হি তাই ডাকি। তাই দেখ বাবু বলো রামন্দ দাদা বাড়িতে আছো? শালা কোন সমুদ্রে
শালা সকাল সকাল ডাকাডাকি করছিস শালা, একটা মাল নিয়েছে হাফ খেয়েছিস শালা। ও দিদি ভাই বাবুজি গালাগালি করছে কেন? ওর একটা টাইটেল আছে। টাইটেল আছে? হ্যাঁ। টাইটেলটা বলো। রামানন্দ হরি বৃষ্টিওয়ালা ধুমধাম। ঠিক আছে আমি ডাকছি। বলিও রামানন্দ দা বাড়িতে আছো? अरे हाँ हाँ हाँ, अरे आता है रे बाबू जाता है। জলদি করে আয় রামা। ठीक है ठीक है। ওরে মালিকে যদি না হইবে সমাহার, ও তবে কিসের মাতা? যা যা। ওরে ঢালে রে গলায় আর ওই একটু ঢাল, যা যা। ও নইলে কিসের মাতা? মালিকে যদি না হইবে সমান, তবে কিসের মাতা? ঢালে রে গলায় আর ওই একটু ঢাল, নইলে কিসের মাতা? মালিকে যদি না হইবে সমান, কিসের মাতা? ঢাল রে আর একটু গলায় ঢাল, তবে কিসের মাতা? মালিকে যদি না হইবে সমান, তবে কিসের মাতা? ঢালে রে গলায় আর ওই একটু ঢাল, নইলে কিসের মাতা? আজি পাল্টে যাবে হাল চাল, দেখবি চোখে রং মশাল। পাল্টে যাবে হাল চাল, দেখবি চোখে রং মশাল। মালের এমনি কামাল, মালিকে যদি না হইবে সমাল, তবে কিসের মাতাল? তালে রে গলায় আর ওই একটু ঢাল, নইলে কিসের মাতাল? মালিকে যদি না হইবে। শালা কোন? আরে উত্তমা, এই তুই এ বাজারে কখন এসেছিস রে? তোর সঙ্গে মোর আঙ্গুলি আর বটে। হ্যাঁ এই রাজা বাবু আছে, প্রণাম কর। হট! শালা কোন শালা বাবু রে? কোন সমুদ্রি বাবু? শালা এ বাজারে বাবু আমি। শালা তুই তো আমাদের বাবু আছে। ও তোদের আমাদের বাবুর বাবু আছে রে। ও ভিনদেশি বাবু আছে। হ্যাঁ। ঠিক আছে তুই এ খাড়া, তুই এ খাড়া। এ বাবু বলো। পেনলাম লে বাবু, পেনলাম লে। এই উত্তমা মাছিস কেন রে? এই হ্যাঁ। এরকম প্রণাম করে সামনে দিকে করে প্রণাম। ও সামনাসামনি পেনলাম করতে হবে। এই, তুই এ খাড়া, তুই এ খাড়া। এ বাবু বলো। ভিনদেশি বাবু পেনলাম লে বাবু, পেনলাম লে। ঠিক আছে ওঠো। বল বাবু বল, কিসের জন্য ডেকেছিস? তোমার কেমন ডেকে জানো? হ্যাঁ আমার দুটি বাজার আছে, তোমাকে পয়সা খাওয়ার জন্য ডেকেছি। হ্যাঁ, এ তো আমার কাম আছে বাবু, বল বল কি করতে হবে বল। হ্যাঁ হ্যাঁ বাজার পয়সা করবে? বাজার পরিষ্কার করবে, আমার কাম আছে, বল কিতনা মাইনে করে দিবি বল। তোমার কত টাকা লাগবে? আমার বেশি লাগবে না, 50,000 লাগবে। এই বাবুজি বলো। ও বলছে কি বললো? 50,000 চাই। হ্যাঁ হ্যাঁ